অতএব ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, যাদের মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, জীবিত আছে, এইটা হচ্ছে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে ভালোবেসে, আপনাকে মহব্বত করে আপনার মা বাবার হায়াতকে বৃদ্ধি করে দিয়েছেন। অতএব এই মা বাবাকে পেয়ে যে ব্যক্তি তাদের থেকে দোয়া দিতে পারলো না, তাদের চাইতে হতভাগা কপাল পোড়া সন্তান পৃথিবীতে আর একটাও নাই। অতএব আসুন, যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, এই মা আর বাবাকে বেশি করে মহব্বত করবেন, ভালোবাসবেন, শাফকাত করবেন, তাদের আশা দাবি দাওয়াগুলো পূরণ করবেন এবং প্রত্যেকদিন জিজ্ঞেস করবেন, মা তোমার কোনো কিছু লাগবে? বাবা তোমার কিছু লাগবে? মার কি প্রয়োজন, বাবার কি প্রয়োজন? এই প্রয়োজনটুকু কোনো ব্যক্তি যদি এই ছোট্ট ছোট্ট আবদারগুলো পূরণ করতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি বিরজাল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি হলো পিতামাতার সন্তুষ্টির মধ্যে। যে ব্যক্তি তার বাবা মাকে সন্তুষ্ট করতে পেরেছে, ওই ব্যক্তি আল্লাহকেও সন্তুষ্ট করতে পেরেছে। যে ব্যক্তির প্রতি বাবা মা নারাজ, ওই ব্যক্তির প্রতি আল্লাহ নারাজ। অতএব সম্মানিত সুধী, আসুন, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবা এমন একটা পার্সন যে আল্লাহ রাসূলের পরেই তাদের সম্মান, তাদের ইজ্জত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ ব্যতীত কারো শুকরিয়া আদায় করতে বলেন নাই, কিন্তু হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মা বাবার শুকরিয়া আদায় করার কথা বলেছেন। তাহলে মা বাবার গুরুত্ব কত বেশি! আল্লাহ তাআলা বলেন, আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো আর তোমার মা বাবারও শুকরিয়া আদায় করো। মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো না, মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলো না, ধমকের সুরে কথা বলো না। মা বাবার সঙ্গে আদব নিয়ে, সুন্দর আখলাক নিয়ে নম্র ভাবে কথা বলো, তাদের সঙ্গে ধমক দিয়ে, ঝাঁকি দিয়ে কথা বলো না। আর তাদের জন্য বেশি করে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমার মা বাবার প্রতি আপনি রহমত করেন, আপনি দয়া করেন, মেহেরবানি করেন। আমার মা বাবা যেমন করে আমার প্রতি দয়া করেছে, শাফকাত করেছে, ছোট সময় লালন পালন করেছে, ভালোবাসার বাহু দিয়ে আদর করেছে, আগলে রেখেছে। আল্লাহ, এই মা বাবা যে এরকম ভাবে আমাদের প্রতি রহমত করেছে, রব্বুল আলামিন আমার মা বাবার প্রতি আপনিও এরকম দয়াশীল হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, কোন বান্দা তার মা বাবার জন্য যখন দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহর শিখানো দেয়া দোয়া, আল্লাহ যে দোয়াটি শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটি আল্লাহর কোন বান্দা যদি তার মা বাবার জন্য করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, এই ফেরেশতারা আছে, দেখো আমার একটা গোলাম তার মা বাবার জন্য দোয়া চাই, ক্ষমা চাই, যাও যাও, যার সন্তান মা বাবার জন্য দোয়া করে, আমি আল্লাহ এই সন্তানের দোয়া ফিরিয়ে দেব না। চোখের পানি ছেড়ে গিয়ে আল্লাহর কোন বান্দা যদি মা বাবার জন্য দোয়া করে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলেন, বান্দার মধ্যে, সন্তানের মধ্যে আর আল্লাহর মধ্যে এই দোয়ার কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমার মা বাবা যদি জাহান্নামের মধ্যেও গিয়ে থাকে, আযাবের মধ্যেও যদি গ্রেফতার হয়ে থাকে, সন্তান আল্লাহর কাছে দোয়া করবে, মুনাজাত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের মুনাজাত কবুল করে ওই মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেবেন। সুবহানাল্লাহ, জান্নাতের বাগান বানায় দেবেন। অতএব আসুন, মা বাবার জন্য দোয়া করব। মা বাবা জীবিত আছে তো দোয়া করেন, আয় আল্লাহ তাআলা মা বাবার হায়াতকে বাড়ায় দেন,
মা বাবার হায়াতকে বাড়ায়া দেন, মা বাবার ভালোবাসার বাংলা ছায়াটা আমাদের উপরে দীর্ঘায়িত করে দেন। রব্বুল আলামিন সুস্থ রাখেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, জিন্দেগীর মধ্যে বরকত দান করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ময়দানে কোন বান্দা যদি তার মার প্রতি সন্তুষ্ট থাকে, তার বাবার প্রতি সন্তুষ্ট থাকে, আর মা বাবার বাধ্যগত সন্তান মার দিকে একবার তাকাবে, বাবার দিকে একবার তাকাবে, আল্লাহর নবী বলে ওই বান্দার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে কবুলিয়াত হজের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন, মার জন্য দোয়া করুন, বাবার জন্য দোয়া করুন, মা বাবার প্রতি খেয়াল রাখুন, মা বাবার সম্মান করুন, তাদের যত্ন করুন। মা বাবার যত্ন করবেন তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনার যত্ন করবে। আপনার প্রতি হৃদয়, আল্লাহ তাআলার হৃদয় এমন ভাবে বিগলিত হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনার সুখে দুঃখে সর্ব অবস্থায় আপনার প্রতি আল্লাহ তাআলার রহমত নাযিল হতে থাকবে। সুবহানাল্লাহ। আর যার মা বাবা মারা গিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের পরে হোক অথবা নামাজের বাইরে হোক, সর্বসময় মা বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা, ওই দেখ একজন বান্দা তার মার জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, যা তার মা বাবার কবরের মধ্যে আযাব হইতেছে, তার সন্তান মার জন্য দোয়া চায়, বাবার জন্য দোয়া চায়, আমি আল্লাহ ওই সন্তানের মা বাবার কবরে আযাব দেব না, তো সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তাআলা মা বাবার কবরের আযাব ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত সুধী, আসুন মা বাবার যত্ন করুন, মা বাবার সেবা করুন, মা বাবার সন্তুষ্টি অর্জন করুন, তো পৃথিবীটা আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার সেবা করার তৌফিক দান করুন, এবং যাদের মা বাবা জীবিত আছে আল্লাহ তাআলা প্রত্যেকটি মা বাবার হায়াতকে দীর্ঘায়িত করে দিন, সুস্থতার নিয়ামত দিয়ে ভরপুর করে দিন, এবং মা বাবার ভালোবাসার বাহু ভালোবাসার ছায়া আল্লাহ তাআলা জীবিত মা বাবার সন্তানদেরকে মা বাবার ছায়া আলো দীর্ঘায়িত করে দিন, লম্বা করে দিন, এবং যে মা বাবাগুলো মারা গিয়েছে আল্লাহ তাআলা ওই মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিও শুনেছিলেন প্রত্যেককেই আন্তরিকভাবে মুবারকবাদ, সালাম, এবং যারা এখন পর্যন্ত আছেন তাদেরকে বলবো আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন ইনশাআল্লাহ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে। ততক্ষণ ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।